অকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক সত্যশালীন ভাষায় বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের জিন্দেগির সমস্ত আমল কবুল হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, ইত্তেবা করবে, অনুকরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। অর্থাৎ সে বিনা হিসাবে জান্নাতে যাবে। নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হে উম্মত, যদি দুই জিনিস হেফাজতের জিম্মা নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। প্রথম জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। নবীজি বলেন, এই দুই জিনিসের হেফাজত যারা করবে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে হেফাজত করা, জবান কন্ট্রোল করার জন্য আল্লাহ বলেছেন, নবীও বলেছেন। জবান কন্ট্রোলের কথা কেন আল্লাহ বললেন? শরীরের মধ্যে জবান একটা মারাত্মক অস্ত্র, বড় এবং একটা বড় নেয়ামত। কেমন নেয়ামত? আল্লাহ সব নেয়ামতের বিষয় জিজ্ঞাসা করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহর দরবারে প্রত্যেক নেয়ামতের জন্য বান্দা জিজ্ঞাসিত হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাত আল্লাহর কাছে কথা বলবে, চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ এত কিছু নেয়ামত দিয়েছেন আমাদেরকে, তো জবানকে হেফাজত করার কথা বললেন কেন? বড় এক নেয়ামতই আমাদের জবান। আমাদের সমাজে পশু আছে, চার পাওয়ালা পশু আছে না? একটু খেয়াল করেন তো, আমাদের হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, পেট আছে, ক্ষুধা আছে, খানা আছে। পশুর এগুলো নাই? পশুরও হাত, পা, কর্ণ, চোখ, ক্ষুধা আছে, পেট আছে, খানা আছে। তাহলে আমাদের মধ্যে ব্যবধানটা কি? পশুর থেকে মানুষকে ব্যবধান করার জন্য একটাই মাত্র আল্লাহর নেয়ামতের অস্ত্র, সেটার নাম কি? জবান। জবান আমাকে কথা বলায় প্রমাণ করে আমি মানুষ। মেশিনে আমার কথা টেনে মাইকে বের করে দেয়। দীর্ঘ টাইমে মেশিন চললে আগুন লেগে যায়। মোবাইলে কথা বলতেছি, নেটওয়ার্ক সব ঠিক আছে, এরপরে মোবাইলের টাকাও আছে, হঠাৎ কথা বন্ধ হয়ে গেল। কেন? বলে মোবাইলের চার্জ নেই। কি নাই? আবার ফুল চার্জ দাও, আনলিমিটেড কথা বলো। জিব্বা নাড়াইয়া জীবন ভর 20, 30, 40, 50, 70 বছর পর্যন্ত কত হাজার কোটি কথা সাপ্লাই হলো। এই কথাগুলোর কোন মেশিনে তৈরি হচ্ছে? ওই মেশিন কোথায়? ওই মেশিনের চার্জ কে দেয়? ওই মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দেয়? মোবাইলে চার্জ না থাকলে কথা চলে না। আমার জিহ্বা নামের মেশিন তো বন্ধ হয় না একদিনও। ঘুমের মধ্যে মেশিন চলে। এত কথা এই জবানে সাপ্লাই হলো, একবারও কি চিন্তা করেছি
কথা বলতে বলতে গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, চোখ ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। আল্লাহর কত বড় নেয়ামত এই জবান, এই জিহ্বা। দেখেন, এক প্লেট খানা নিছেন, খাবেন, হাত দিয়ে এটাকে আপনি মোটামুটি শোধন করে দিলেন, কোনো ঝামেলা নাই, খাওয়া যায়। চোখ বলে দিল হ্যাঁ খানা খাওয়া যায়। চোখের রাডার হাত ক্লিয়ার আপনাকে দিয়ে দিল, ক্লিয়ারেন্স দিছে, এবার মুখে দাও। যখনই লোকমাটা মুখে দিলাম, আপনার আমার জবানের রাডারে ধরা পড়ে গেছে লোকমার ভেতর একটা চিকন চুল আছে। হাত এটা ধরতে পারেনি, চোখ পারেনি, জিহ্বায় ধরায় দিছে। এমন এক নিয়ামত আল্লাহ দিছেন। হাত বলতে পারে না সামনের খানাটা বা ফলটা মিষ্টি, টক না ঝাল। চোখ বলতে পারে না, নাক বলতে পারে না, জবান বলে দেয়। একটা ফল খাচ্ছেন একই টাইমে, একটার মধ্যে টক ঝাল মিষ্টি আছে, জিহ্বায় বলে দেয় একই টাইমে। এটা আলাদা আলাদা না, এটা টক, এটা এরপরে মুখে দাও ঝাল, এরপরে দাও মিষ্টি, না একত্রে দাও। কতটা স্বাদ আছে ওই জিনিসের মধ্যে, বস্তুটার মধ্যে, কেউ বলতে পারে না, জবান বলে দেয়। এত বড় এক নেয়ামত। এটা যেমন নেয়ামত তেমন আবার এটা মারাত্মক একটা বিশাল বড় ক্ষতির কারণের অস্ত্র। এজন্য আল্লাহকে এটারে কন্ট্রোল করো। কেমন অস্ত্র? ব্লেড যেমন ডানে বামে সামনে পেছনে ধার কেটে ফেলে, ঠিক জিহ্বাটাও এমন মারাত্মক অস্ত্র। হাদিসে নবী বলেন, প্রতিদিন সকালবেলা হাত আল্লাহর কাছে জবানের খারাপিয়াত থেকে, শারারাত থেকে পানাহ চায়। ও আল্লাহ, জবান থেকে পানাহ দাও। কান পানা চায়, চোখ পানা চায়, কোন প্যাঁচ লাগায় দেয় জবান, আর ভিডাটা আমার হাতের উপরে লাগে। জবানের একটা কথার প্যাচে পড়ে কানের উপরে কে একটা থাপ্পড় দিয়ে দেয়। আল্লাহ, জবান থেকে আমাকে পানা দাও। জবান এমন এক মারাত্মক অস্ত্র। একটা অমুসলিম জবানকে ঘুরায় বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আর সে অমুসলিম নাই, কি হয়ে গেছে? কথা বলতে হবে। আবার এই জিহ্বাটাই কিন্তু একই। যদি বলে কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, নবী মানি, কিয়ামত মানি, সব মানি, তবে ইসলামের রাজনীতি মানি না। আর আছে ইমানের দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের সমাজের মুসলমান কেমন যেন মাথার মধ্যে একটা কঠিন ভাইরাস ঢুকেছে। কি? ইসলাম আর রাজনীতি সম্পূর্ণ আলাদা না, কখনোই না। ইসলাম এটাই রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি ইসলাম। দোনোটা কোনোটা গায়ের না, আলাদা না। রহমতের নবী রাষ্ট্র চালাইছেন কিনা জানা থাকলে বলেন তো। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাষ্ট্র পরিচালনা করছেন কিনা? করছেন। সুলাইমান নবী, ইউসুফ নবী, ঘটনা কোরআনে নাই। কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার ধান্দাবাজি আর চান্দাবাজি এটা কোরআনে নাই। চান্দাবাজি আর ধান্দাবাজির কথা ইসলামে নাই। মানুষ জবাই করো ইসলামে নাই। চুরি করো, দুর্নীতি করো, এটা ইসলামে নাই। ইসলামে আছে গরিবের কর্মচারীর ঘাম পড়ে যাওয়ার আগে তার পাওনাটা পরিশোধ করে দাও। ইসলামে আছে মালিক যে প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। এই যে ইসলাম একটা শান্তির বার্তা বহন করে, এ কথাটা সমস্ত চান্দাবাজেরাও জানে, ধান্দাবাজেরাও জানে। মানে না কেন? ওরা জানে ইসলাম ছাড়া শান্তি নাই, এরপরও মানে না কেন? মানলে চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি করতে পারবে না। এজন্য ওরা ইসলাম চায় না।